একদম আওয়াজ করবি না, আমার সাথে কোনো আওয়াজ করতে পারি না। তুই কাম ভালো তোর প্রচুর অত্যাচার সহ্য করতে আমি। তুই কি করবি? একদম কথা কবি না, তুই মারবে যাচ্ছিস। আমি কি করছি? আমার চলে মারবি? তোর কি এখন টের পাস নাকি? কম বিপদে এই জায়গা তোর আনতে পারছি, কিছু করতে পারবো না। বেশি বাড়াবাড়ি করিস না, কিন্তু বেশি বারবার কি করতেছিস? তুই বেশি বাড়াবাড়ি কিন্তু করিস না। পানির মধ্যে নেই মানে তোর সুবাই একবার মাটি নিয়েছে, 7-8 মাটি সুবাইবো দেখা যাবো। কারে দেখাবি? তোর সুবাবো আমি, তোর সুবাবো চিনস তুই আমার ভালো। তুই কে? আমি তোর চিনবো। তুই কে? তোর আমি চলবো। তুই করছিস? তুই কি করছিস? তুই কি করছিস? দেখ, তুই কে রে? তুই কে? কথা বলছ না? তুই কে রে? কথা বলছ না কেন? তুই কে রে? কথা বলছ না কেন? কথা বল। তোর কি হলো? কথা বল। তুই কে? কিসে? একবার খুশি মারি তুই। একবার পানি নিচে পাওয়ার এখন সাধারণ কবিরাজ মনে করো। সাধারণ কবিরাজ আমি। তুই কোন বাল রে? খারাপ করবি না একবার। অনেক অত্যাচার করতে এই জায়গাটা একবার নষ্ট করবে, এই জায়গাটা একবার তুই নষ্ট করছিস। আমি কি করছি এখানে? তুই করস না মার। তোর নাম কি করছি? তোর নাম কি? তুই আমার নাম দিয়ে কি করবি? তোর নাম কি করবি? তুই কে? কাদর মধ্যে একবার খেয়ালাম। তুই আমার নাম দিয়ে কি করবি? হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ভালো করে সুন্দরভাবে ভদ্রভাবে। এই ল্যাঙ্গুয়েজ কি? তুই টাকার কাছে এই ল্যাঙ্গুয়েজ কি? ভাষা 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 আমার সাথে সুন্দরভাবে কথা বলবি। কেন তোর সাথে সুন্দরভাবে কথা বলবো? সুন্দরভাবে কেন কথা বলবে? কেন সুন্দরভাবে কথা বলবো? তোর বাপ দাদা 14 গোষ্ঠী যারা আছে না, সব থেকে বড় বস আমি। আমার বস মনে করি বস। তুই আমার এখন তোর কই থেকে কই দিয়ে চিনস? তুই তো আমার চিনস। চিনস তুই আমারে? তুই আমার চিনস? তুই আমার চিনস? তোর চিনছি দেখে তুই এই যে কাটকাইতে পারছি। তুই আমার এক কেসে জানাস না এখানে কতজন থাকে? কতজন থাকে আমার গোষ্ঠীতে? তুই চিনস? তোর গোষ্ঠী কত বড়? হ্যাঁ, তোর গোষ্ঠী কি সারা পৃথিবীর সমান? তোর গোষ্ঠী চিনস? তোর গোষ্ঠী এত বড়? এই দেখছিস পুরো বিল, পানি আর পানি। এই বিলে পানির মধ্যে আমার গোষ্ঠী। তুই পানির মধ্যে গোষ্ঠী তুই কি করো? তোর কিন্তু আজকে বেশি উঠতে পারবি না। তো কয়জন আসছস? 4 জন। এই 4 জন? তুই ওই পাশে গে। এই 4 জন থেকে বেশি হতে পারবি না। এই 4 জন এই বিল থেকে কেউ পার হতে পারবি না। কি পার হইতে পারবো না কি পারবো না এটা তো আমার ব্যাপার। তুই পারবি না বিল থেকে পারতে। আসতে পারছিস না? তুই পারবি না। আঙ্গুল ছড়া। তুই আসছস ঠিক, তুই পারবি না। আঙ্গুল ছড়া। তুই পারবি না, কিন্তু আমি বললাম আঙ্গুল ছড়া। তুই পারবি না। তুই পারবি না, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। তুই আমার শরীরে হাত দিছস। দেখ, আমি বলতেছি আমাকে ছেড়ে দে। আমাকে ছেড়ে দে, তোদের ভালো হবে। আমাকে ছেড়ে দে। দেখ, আমি কার কি ক্ষতি করছি এখানে? হ্যাঁ, আমি কি কার কোনো ক্ষতি করছি এখানে? ক্ষতি করছ নাই? না। আর কোনো ক্ষতি করছি? আমি কার ক্ষতি করছি? আমি মাছ মারতে আসি, তুই আমার পা ধরে টানিস, আমার চুল গাইছিস।
তুই আমার সাথে হাত দিছিস কেন? ওই আমি ওর কোনো ক্ষতি করছি? ভাই আমি ওর কোনো ক্ষতি করছি? ও এই এখানে আসল কি লেগে করছিস জানোস না? তুই উপস্থিত দিন ওই পোলাটা এখানে আইছে তো মাছ মারতে আসছো আমার পা ধরি আমার টান একটা খবর বল ভয় দেখাচ্ছে এই, এই, আমি ওর কোনো ক্ষতি করছি? আমি কোনো ক্ষতি করছি ওর? ক্ষতি করছ না ওই কেউ বিনা দোষে কারো ক্ষতি করে? কি করছিস হ্যাঁ তো ওর 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 টান দিলে পদের টান কি লেগে ওই আমার তুই তো করতে শিখে অনেক। আরে তোর এটার কথা কইছিস না ওই পুষ্টিদের মাছ মারতেছে ওর ক্ষতি করছিস কি লেগে ওর তোর ভাগ্য ভালো ওর সেদিন মারি নাই। কি লেগে ওর ভাগ্য ভালো সেদিন মারি নাই। ওর ওর কি করছিল কি করছিল মানে? করছিল? ওই আমার সম্মানহানি করছে। তোর কি সম্মান আমার সম্মানহানি করছে। ল্যাংটা করছিল ন্যাংটা করছে মানে? তোর কি সম্মানহানি করছে এই বেশি বাড়া করতেছিস তুই। তোর কি সম্মানহানি করছে আগে আমার কথা শোন। ক আমি এখানে মাছ খাইতে আসছিলাম। হ্যাঁ। ওই মাছ মারতে আসছে, ওই লাইট মারে আমার দেখছে, দেখার পরে আমার শরীরে পাড়া দিয়ে গেছে। তোর এই শরীর কারণে- বাড়ি গেছে তুমি এখানে আরামে শুয়ে আছিলা কারণে- তোমার শরীর দেখতে পাইছে এই কারণে আমি বুঝতে পারছি। তোর শরীরও দেখতে পাইছে এই কারণে ওই যে লাইট মারছে না, ওই লাইট মারছে না, ওই দেখে নাই? ওর লাইট মারলে তোর দেখা যায় তোর কেন দেখা দেখবো যায় না? তোর দেখা যায় এই, তোর মতো চোখ আমাকে দিছে কেন দেয় নাই? হ্যাঁ? কেন দেয় নাই? তোরা সবাই দেখতে পারবে আমরা সবাই দেখতে পারি এটা আল্লাহর বিধান এরকমই তাই বলে তুই এই ওই জায়গায় আলো বর্ণ জানাই পুরা বিল ফাঁকা ছিল না? আমি সেটাই দেখতে আইছি যে তোর কত বড় সেরা আলা লোক তোরা ওই, কত বড় শক্তি পুরা বিল ফাঁকা ছিল না? যে তোকে এই জন্য আমি আজকে ওই ডাকছি আমি আমার কথা শোন, পুরা বিল ফাঁকা ছিল না? থাকুক হ্যাঁ থাকুক ওইখানে যেতে পারে নাই? ও যেখানে সেখানে মাছ মারবে দেখুন সেখানে আমিও মাছ কি তোকে লেগে বানাইছে না আমাকে লেগে বানাইছে ওরে এই লেগে আমি চলেছি। কে মাছ তোকে লেগে না আমাকে লেগে আমার লেগে বানাইছি, তোর লেগে মাছ আমার লেগে বানাইছি। এই শালাটা আমি কেমনে চলবো আমার লেগে বানাইছি। মাছ বলে হেগো লাগি বানাইছে আইগে আসো এদিকে আইগে আসো তুমি আইগে আসো ভয় পাবে না তারা আজ যাতে কারো ধরতে না পারে আমি ব্যবস্থা করতেছি তারা এই তুই কি করছিস? এই 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 কথা শুনিস না? এই তুই কথা শুনিস না? এই তুই কি করছিস? এই কি রে? এই কথা বল আমার সাথে। আমাকে ছাড়বি কি না? এই আমাকে ছাড়বি কি না বল। পেশাল বাইরে লাভ নাই তো তুই ওর হাত দিছস এখন তোর বাপের ক্ষমতা থাকলে তুই এই এই এরিয়াটা পার হয়ে যায় হাত 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 খেলে ওই পাশে বাইরে দিবি তোর হাত কাটি পড়ে যাবে হাত দে চেষ্টা কর হাত ওই পাশে দিবি হাত কাটি পারিয়ে লাভ ইস, বুঝছ না এগুলো? তুই কি করছিস এটা? এটা কি করছি তোর ক্ষমতা না অনেক বাড়া ইস বাড়া যা এই যা, আমার ধর ধর আমার সুবাই এর মধ্যে সুবাই ইস বাপের কাছে এসে কিছু চুপন করে যাও না আচ্ছা মামুলির লোক পাইছোস ওরা আবার ধরি এখন আবার টানছোস কত বড় কইল যা তোরা ওরে পাবো না আমি এখানে? কোন জায়গায় পাবি ওরে পাবো না এক জায়গায়? তোর আমি অস্তিত্ব রাখলে না তুই আর পাবি আবার তুই তোর আমার অস্তিত্ব অস্তিত্ব পাবি। কি রাখবি? হুম? তুই আমার অস্তিত্ব কি রাখবি? তুই দেখতে থাক তোর অস্তিত্ব থাকবো না। আর আমি তোর সুন্দর তোর করে অস্তিত্ব প্রশ্ন থাকবো করি না আজকে এখানে। সুন্দর করে তুই পেলে আমার উত্তর দিবি কোনো উত্তর দেবো না। কেন উত্তর দেবো? তুই এই দিবি তুই তোর কে? বাপ শুদ্ধ দিব আল্লাহ কে? আল্লাহ এই, তুই কি করছিস? ক তোর নাম কি ক কেন বলবো? আমার সাথে সুন্দর করে প্রশ্ন করবো সুন্দর করে উত্তর দিবি ওই, এখানে কেন কি বলবো? লেগে আইসোস কতদিন ধরে থাকোস ওই। তোর জাতের নাম কি তোর বাপ দাদা 14 গোষ্ঠীর হিস্টোরি তুই এনতে কয়া তারপর এই জায়গাতে বিদায় পাবি কিছুই দিব না, কিছুই বলবো না। হ্যাঁ? তুই কি করবি? তোর এখনো শিক্ষা হয় নাই কিছুই বলবো না, বুঝিস নাই কিছুই বলবো না। এখনো শিক্ষা হয় নাই এই, কিছুই বলবো না। শিক্ষা হয় নাই তোর না, কি মানে শিক্ষা? মানে তুই কি কিছুই বলবো না। বোতল বলবো? বোতল নাম রানলাম একটা বললাম এই শালার বোতলে বন্ধু কিনে চলে যাওয়া লাগবে হ্যাঁ, হ্যাঁ। তুই বোতল দিলে তুই মারা যাবি। হ্যাঁ তুই মারা যাবি, তোর গোষ্ঠী আমি নির্বংশ করে দেবো। কার গোষ্ঠী ওর গোষ্ঠী। তোর গোষ্ঠী হ্যাঁ, তুই শুইতে পারবি আর জীবনে তুই আমার চিনিস না কেমন? তুই শুইতে পারবি তুই চিনিস না। আমার পোলা মানে শুধু আমি তাবিজ ছাড়া করে রাখি এই জন্যই যেন মানুষকে আমি দেখাইতে পারি তোর কত তাবিজ কোথায় যাবে? হ্যাঁ তা আমাকে শুয়ে দেখ আমার কাছে তো তাবিজ আছে আমাকে শুয়ে দেখ পারস নাকি আয় আমার কাছে তাবিজ আছে আমি আমার পোলাপানের সেই তাবিজ দিয়ে আমি বাড়িতে চলাফেরা করবো কিন্তু যখন ভিডিওতে আসি তখন শুধুমাত্র আমি পোলাপানের কাছে তাবিজ খুলে রাখি কথা মানে বুঝোস না খালি দেখ আমি কি করতে থাকি। কি করবি আমি সুন্দর করে কইতাছি তোর নাম কল এটা বল বলবো না। কি করবি তুই? হ্যাঁ বলবো না, কি করবি? হ্যাঁ ভাই তুই কি করবি? আমি কি করবো রে মাথা আমার মাথা গরম করে হেলাবি তুই দেখ আমাকে ছেড়ে দে, ভালো হতেছে না কিন্তু। আমাকে ছেড়ে দে বলছি, ভালো হইতেছে না। ভালো হইতেছে না কিন্তু ভাই। এক ছেড়ে দে, আমার ভালো হইতেছে না কিন্তু। এই তুই কি করছিস? এই, 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 তুই কি করছিস? ভালো হইতেছে না। এই। আচ্ছা তুই যাবি না তোর বাপ শুদ্ধ যাবে তোর আমার চিনস লাগে হলো আমি তোর নাম কর বলবো না। সুমান মাত্র খালি কাম শুদ্ধ হয় নাই তুই আমার চিনস নাই দেখ
নাম কো সর বলছি নাম কো বলছি কো বলছি কো বাসে যাত বাসে যাত? হ্যাঁ বাসে যাত কি কর তোর কাজ কি আমাকে মাছ খাই মাছ খাস কি মাছ খাওয়ার লাগে আল্লাহ তোর কিছু দেয় নাই তোরা মানুষের হক গুলো কিলো নষ্ট করতে হয়। মানুষের আমাদেরও তো হক আছে এখানে তোর হক আছে হ্যাঁ। তো তুই তোর মতো মাছ খাবি আমরা আমাদের মতো মাছ খাবো আমি তো এখানে কিছু করি নাই আমার দোষ কি আমাকে আটকেছিস কেন তোর দোষ একটাই ওরে, আমার তুই দোষ কি? সেদিন আমার টিমের ফোলাপানি তুই অন্য মানুষের কিছু করতি না। তোর আমি ছেড়ে দিতাম না কি আমার টিমের ফোলাপানিকে হাত দিছস তো ওই আমার কত বড় শরীরে করেছে বাড়া আমি তো দিছে। দেখবো না ওই আমার শরীরে বাড়া দিছে শরীরে পাতে শরীর দেখা গেছে হালাজেন একটা লাত্তি মেরে ফাটা লাগবে তোর শরীর দেখা কেন যায় নিজের টিমের লোকের কথা ভাবছ আমার টিম আমার কথা ভাবছ না তুই তোর কথা ভাববো কি লেগে কেন হ্যাঁ? কেন ভাববি না কি লেগে তোরা মাছ এই জন্য খাওয়া তোরা বসে মরস যাবে। এই জন্য তোরা মরস আমরা মরি হ্যাঁ ও, এই জন্য তোরা মরস আমরা- তোরা খালি নিজেরটাই ভাবস তোরা আমাদের নিজেরটাই ভাবস, অন্য চলাফেরাতে কথা ভাবস না কারণ আমরা ওদেরকে চোখে দেখতে পাই না আমাদের চলাফেরাতে অনেক সময় ওদের গায়ে হাত লাগতে পারে শরীরে হাত লাগতে পারে আমরা রাস্তাঘাটে কোনো সময় প্রস্রাব করি প্রস্রাব করার সময় সেখানে ওরা নিচেও সাইডে থাকতে পারে সেই ক্ষেত্রে ওদের শরীরে পড়তে পারে এটা জন্য কি আমরা দায়ী ভাই তাহলে তাহলে কে দায়ী? আমরা দায়ী তাহলে? আমরা তোদেরকে দেখতে পাই না তোরা তো আমাদের দেখতে পারো তো তোদেরকে তো সতর্ক হয়ে থাকা লাগবে আমরা কিভাবে সতর্ক থাকবো? সতর্ক হয়ে থাকা লাগবে আল্লাহ আমাদের ওই চোখ তো দেয় নাই যে তোদেরকে আমরা দেখি তোরা তো দেখতে পারো তাহলে তোরা সেভাবে সতর্ক সেফ হয়ে লাগবে। থাকলি না যে ওরা মানুষ আসতেছে ওরা ওদের মতো মাছ মারতেছে তাহলে আমার মতো আমি সাইডে চলে যাই তো করে মানুষ দেখলে খেলে লারে না আমাদের লারে না লারে আমাদের লারে না তাহলে কি উল্লেখ করে হাত আমাদের দিচ্ছে লারে না আমার শরীরে বাড়াতে আমি এই জন্য হাত দিছি তাহলে কতদিন ধরে থাকো আমি এখানে কেন বলবো তোকে হ্যাঁ কেন বলবো ওমা কেন বলবো কেন বলবো নাম কইছস না নাম কইছি তো এই বাপের নামও বলা লাগে বলবো না আমি বাপের নাম বলবো এ বলে কইতো না আমার কাছে এর থেকে দুঃখের আর কিছু হইতে পারে এই যে খালি নিজেরে শাস্তি দিতেছস তুই কবি ঠিকই কিন্তু নিজের শাস্তি দিতেছস তুই আমাকে শাস্তি দিতে কিন্তু ভালো করতেছিস না সত্যি করতেছিস তুই এখান থেকে বেরোতে পারবি না এখানে থাকে কত জানো আমার পুরো গোষ্ঠী এখানে থাকে তোর গোষ্ঠীলা তোর যদি 4.5 লাখও লোক থাকে তুই শোন আমি বলি তুই যদি আমার এই গোষ্ঠীকে এখান থেকে নিয়ে যেতে পারোস তাহলে আমি তোকে কবিরাজ হিসেবে স্যালুট জানালাম হ্যাঁ সালাম জানালাম আমি তোর নাম গোষ্ঠীকে এখান তোর নাম থেকে কইছ মাইসে দিন না কি কতদিন হ্যাঁ। যেতে আছে রাখো আমি এখানে 13 বছর ধরে থাকি। হ্যাঁ 13 বছর 13 বছর ধরে থাকো 13 বছর ধরে তুই এখানে থাকোস তুই তোর মতো চলবি তোর মতো খাবি তুই তোর মতো চলাফেরা করবি তুই বল আগে আমি কথা বলি শোন আমি 13 বছর থেকে কেউ বলতে পারে আমি কারো কোনো ক্ষতি করছি বা কাউকে কোনো ভয় দেখাইছি তো আমার টিমের ফুল মানে তুই হাত দিছিস না কেউ বলতে পারবে তোর টিমের পোলাবান আমার শরীরে বাড়া দিয়েছে আমি এই কারণে আমি তোর টিমের পোলাবানে একটু চলেছি তোর এটা বোঝা উচিত ও দেখে নাই তোর টিমের পোলাবানের তো ভাগ্য ভালো আমার ভাগ্য ভালো তুমি খালি কিছু কইরা দেখতা তোমার দেখতা আমি কোন জায়গা থেকে তোর বাপ অত দূর টাইনে নিয়ে আসতাম আমি এখনই তো মারতাম তুই আমার হ্যাঁ? খালি কি লেগে আমি আটকাতাম কি লেগা হ্যাঁ। আমি তো এই জন্যই তো আইছি হ্যাঁ, তোর মতো কিছু শয়তানকে আটক করার জন্য যেন মানুষের কোনো ক্ষতি করতে না পারে সেই জন্য আমাদের মধ্যে কিছু লোক আমরা এই সাধনাগুলো করে থাকি যাতে বান্ডা তোর- খুল এই বান্ডা খুল আমার কি পাগল মনে হয় বান্ডা খুল আমার পাগল মনে হয় বান্ডা খুলে দেখ তোর কি করতে পারি আমি বান্ডা খুল বান খুলবি আমি কালকে আমি চ্যালেঞ্জ করবো তোর সাথে এই পুরা বিল আমি একা একা ঘুরে বেড়াবো কোনো বান্ধন থাকবে না তুই যদি কিছু শিখতে পারিস তোর 14 গোষ্ঠী মিলে যদি কিছু শিখতে পারিস আমার কাছে আসবি তুই আসিস হুম আসিস চ্যালেঞ্জ তুই যে আসতে পারোস তুই কবিরাজ হিসেবে সালাম জানালাম আর যদি না তুই কিন্তু তুই বেশি বেড়ে পারছ হ্যাঁ তাহলে আমরা বললাম কেউ এখানে থাকবো না আমার গোষ্ঠী সহ চলে যাবো এখান থেকে বুঝিস কিন্তু আর চলে যাবো এখন তুই এখান থেকে বিদায় হবে আমি আর বিদায় হবো। জীবনে এই তোরে যেন এই আমসামে না দেখ তুই এই আমসামে থাকতে পারবি না। আমি তো চলে যাবো কিন্তু আমার গোষ্ঠীকে বলে যাবো হ্যাঁ তোরা এখান থেকে বেছে নিতে পারবি না এটা তোর গোষ্ঠী চিন্তা আমার করা লাগবে না তোমার এই গোষ্ঠী চিন্তা করা লাগবে এটা আমার তোর গোষ্ঠী চিন্তা আমি করবো যে কিভাবে ওদেরকে সারাবো কিভাবে সরাবো আমি যখন তোরে আটকাইতে পারছি তোরে যখন সরাইতে পারবো তখন তোর গোষ্ঠীর নাম আমি সরাইতে পারবো। আমার গোষ্ঠীর টিম মেম্বার কত জানাস তুই তোর 40,000 হোক কোথা থেকে আমার লাভ আছে তুই একলা তোর যখন সরাতে পারছি আমি এর থেকেও বড় আমি তো চলে যাচ্ছি এর থেকেও বড় ভয়াবহ আসন তৈরি করে তোর ওই যত লাখ লোকই থাকুক তোর আসন এখানে তৈরি করতে দিবে না তোর এই আসন এখানে তৈরি তুই খালি আজকে দেখতে তুই থাক। তৈরি করতে পারছিস ভাগ্য ভালো তোদের তোর ভাগ্য ভালো তুই আমার আসন হুমকি এখানে দিয়ে তৈরি কথা করছিস। কবি আমি কিন্তু একবার মায়ের শেষ করে দেবো আর সুন্দর করে আমি তোর কইতাছি তো কোন জায়গায় যাবি তোর সেই ঠিকানা পাঠাতে আমি তো এখান থেকে চলে যাবো বহু দূরে চলে যাবো কিন্তু আমি টিম মেম্বারকে বলে যাবো তোদের আজকেই তোরা এখান থেকে বেশি তুই আগে যা তারপর আমার দামি আমার চিন্তা করি আমি যাইতে পারি কি না পারি আমি তো চলে যাচ্ছি ঠিক আছে তোর জন্য ভুলেও আমি নেক্সট টাইমে না দেখি নেক্সট টাইমে আমি আবার আসন তৈরি করবো এই জায়গাতে ওই গোষ্ঠীর মধ্যে তোর চেয়ার আমি না দেখি তুই আসন তৈরি করবি কবে এটা আমি জানি আমি কবে তৈরি করবো আমি আমার পরিবেশ বুঝে তৈরি করবো আমার হাতে আরো অনেক কাজ সেদিন আছে তো শেষ দিন তোরা কেউ আসিস না তাহলে তোদের জীবন শেষ হয়ে যাবে এটা দেখবো না আমি কারো আসি না আসি এই তোরা কেউ আসিস না তোদের জীবন শেষ হয়ে যাবে এই জায়গাতে চলে যাবি আমি বলে যাচ্ছি একদম অনেক দূরে চলে যাবে এই জেলার মধ্যে তোর না আমি বলে যাচ্ছি তোরা কেউ বেশি দিতে পারবি না এখান থেকে কেউ না তোরা কেউ বেশি দিতে পারবি না কেউ না
আর আমি বুঝতে পারলাম ঘটনাটা হচ্ছে যে গত 2 দিন আগে মনে হয় 2 দিন আগে রাশিদুল আসছিল এখানে মাছের উদ্দেশ্যে। বৃষ্টি বাদল হলে বিলের মধ্যে সবাই কম বেশি লাইট দিয়ে মাছ টাছ মারে। তারাও শেষ করে দেয়। এই 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 বৃষ্টি বাদল হলে সবাই কিন্তু লাইট দিয়ে পাঁচা দিয়ে জাল দিয়ে অনেক সময় অনেক কিছু দিয়ে মাছ মারে। তুমি কি দিয়ে মাছ মারো? মানে পাঁচা বলা হয়, আমাদের গ্রামে বলা হয় পাঁচা, খোসা। যে রডের শিক থাকে যেরকম বাঁশের সঙ্গে, ওইগুলোতে মাছ মারে। লাইট নিয়ে মাছ ছিল না। তো আসার সময় আসার পরে এখন মনে করেন যে ও তো আর আমরা তো ওদেরকে চোখে দেখতে পাই না, আমাদের সাধারণ চোখে ওদেরকে দেখা যায় না, কিন্তু ওরা তো আমাদেরকে দেখতে পারে। ওই দিক যাইতে লাগছে, কিন্তু এই যখন ওই একটা আইল ছিল ওই পাশে, ওই আইলটা যখন টপকাইতে লাগছে তখন ওর মনে করতে আইনি অনেক সুন্দর চুবাইছে। পরে এখানে আরও আশেপাশে যারা মানুষজন ছিল তারা আশীর্বাদ ধরে নিয়ে গেছে। পরে আমাকে রাত্রে খবর জানায় যে এই কাজ হয়েছে। তখন ঠিক আছে, আমার দেখার শখ আছে যে কত বড় জিন আর কত বড় খারাপ কিছু আইছে যে আমার টিমের ফুলাফানাকে হাত দিছে। আমার তো দেখার বিষয় আছে। এই যে দেখি গেলাম, ডাকলাম, ওর হাল হাকিকত বুঝলাম, যাতে বুঝলাম যে এখানে আরও সদস্য আছে। মানে ও এমনভাবে এসে আমাকে বলল এখানে আরও অনেক আছে। কারণ এখানে আসন একটা তৈরি করবো শুধু ওর গোষ্ঠীটা। আমি শুধু টার্গেট নিছি ওরে যে আক্রমণ করছে বা ক্ষতি করছে শুধু তারে হাজির করছি, কিন্তু এখন ওরে যাইনি ডাকি জানতে পারলাম যে এখানে আরও অ্যাভেলেবেল আছে। তো আমার আসনটা আরও বড় ধরা লাগবে। মানে এখানে কি কারা কারা থাকে? মানে ওর কি থাকে? মানে ভাই ব্রাদার না? ওদের বংশের হতে পারে, ওদের গোষ্ঠী তো ওদের জাতের হইতে পারে। মানে ওদের বংশ থাকে এখানে? বংশ থাকতে পারে, যাইতে থাকতে সেটা তো আমি বলতে পারবো না। ওদেরকে ডাক লেগে বুঝতে পারবো ওরা আসলে গ্রুপটা কিসে। কারণ একটা জায়গায় যেমন শয়তান থাকলে তার এক জায়গায় থাকে না, ওই শয়তানের অনেক আইটেমের জায়গায় থাকে, সব জায়গায় থাকে। মাছ খাইতে আসে ওরা, বা মাইসিজিন যেগুলো বলা হয়, আমরা যখন ছোটোবেলায় যেরকম শুনছি, আমরা বই পুস্তকেও পড়ছি, এদেরকে এরকম মাইসিজিন বলা হয়। তো ওই জিনগুলোই মনে করেন যে এখানে ওরা এখানে উৎপাতি থাকে। মামু এই জিন আছে, এটা ব্যাংক। তো যাই হোক, বিষয়টা হচ্ছে তো উদ্দেশ্য আমাদের নেক্সট টাইমে আমি আর একটা বড় করে আসন তৈরি করবো, রাজকীয়ভাবে বড় একটা আসন তৈরি, যেই আসনের মধ্যে ওদের গোষ্ঠীতে যারা যারা থাকে সবাইকে আমি এখানে অ্যাটাক করি। সবাইকে আমি আটকাবো, আমি পুরো বিল থেকে যত ধরনের মাইসেজিন আছে সমস্ত মাইসেজিনকে আমি এখান থেকে তাড়াবো। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং সবাই পাশে থাকবেন। আমরা আমার টিম নতুন, ওরা সবাই ছোটো মানুষ, ওরা ভয় পাচ্ছে অনেক সময়। কালকে একটা দুর্ঘটনা করছে, ভয় পাচ্ছে, আজকেও মনে একটু ভয় পাইছে। তো ও যখন ওর উপর আক্রমণ করেছে, আক্রমণ করছিল ওর উপর আক্রমণ করছে, আক্রমণ করছিল। তো যাই হোক, আমি ধন্যবাদ তসবি গুনতা ছিলাম, তখন ওই ফাঁকে ও ধরে গেল। তো আসি ওর সাথে ছিল গেলে ওই দূরে থাকতে পারে নাই। আর যখন জিজ্ঞেস করছে যে আমি তোর কি ক্ষতি করছ নাই, তুই তো আমার সেদিন চুবাইছিস, ওই সময় যেমন মনে হয় ও তো বুঝতে পারে না। আর ও তো সাহস আছে যেখানে আমি, কিন্তু আমি তো ধ্যানে থাকেছি, ও ফাঁক দিয়ে আটকে লাগছে। আমি একটা ভুল করছিলাম যে আমি পানির নিচ দিয়ে আমি টানা দিছি না, পানির নিচ দিয়ে হাত চালাইছি। বুঝছি, ওই মানে নতুন তো এই জন্য বোঝে নাই, বুঝতে পারে না। যাই হোক, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই, অ্যান্ড আসসালামু আলাইকুম।